নাড়ু হয়তোবা নারিকেলের নাড়ু খেয়েছেন, কাঁঠালের বীজ দিয়ে কখনো নাড়ু খেয়েছেন কিনা জানি না। একবারে নতুন একটা রেসিপি, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। প্রথমে কাঁঠালের বীজটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের বীজের লাল যে অংশটা আছে সেটাও কিন্তু ভালোভাবে ঘষে তুলে নিতে হবে। কাঁঠালের বীজটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। মূল কথা হচ্ছে একবারে ছোট করে কেটে নিতে হবে। এরপরে 100 গ্রামের মতো চাল নিলাম। এটা কিন্তু সিদ্ধ চাল, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই চাল ভাজাটা ঠান্ডা করার পরে গুঁড়ো করে নিতে হবে। আমি পাটায় কিন্তু গুঁড়ো করে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন। সম্পূর্ণ গুঁড়ো করার পরে এগুলো কিন্তু চেলে নিতে হবে। আর ভালোভাবে চেলে নেওয়ার পরে আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, আর একটু লবণ ব্যবহার করলাম। এরপরে কেটে রাখা কাঁঠালের বীজটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তবে অর্ধাঅর্ধেক সিদ্ধ করে নিতে হবে, পুরো কিন্তু সিদ্ধ করা যাবে না। আর বেশি সিদ্ধ হলে কাঁঠালের বীজের যে নাড়ুটা সেটা কিন্তু হবে না, নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরপরে যেটা করতে হবে, আমি এখানে প্রায় 150 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম। আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নিলাম। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এরপরে কাঁঠালের বীজটা আমি দিয়ে দিব, তবে জলটা কিন্তু ভালোভাবে ঝরানোর পরে দিয়ে দিতে হবে। এখন এভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুটা হালকা একটু জল বের হবে, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আমি 2 চামচের মতো চাল ভাজার যে গুঁড়োটা সেটা দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে নিলাম, আর কিছুটা আমি ঘি অ্যাড করলাম। ভালোভাবে নেড়েচেড়ে একটু শক্ত শক্ত যখন হয়ে যাবে, তখন কিন্তু হাতে ঘি লাগিয়ে এভাবে কিন্তু নাড়ু করে তৈরি করে নিতে পারেন। এই নাড়ুগুলো বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর হাতে হালকা করে একটু ঘি লাগিয়ে এই নাড়ুগুলো তৈরি করবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ।